বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, কি সাপে ধ্বংস করেছে নাকি? আরতে পারছি না, ঈশ্বর জ্বালা যে মুখটা ফেটে যাচ্ছে। তাহলে দাদা, এই বড় মাঝে আমার দাদা ছাড়া তো আর কেউ নেই। দাদা দাদা, তুমি চেয়ে দেখো, তোমার কার্তিক ছোট ভাইকে সাপে ধ্বংস করেছে। দাদা, তুমি একেবারে চেয়ে দেখো, তুমি এই কার্তিককে তোমার কাঁধে চড়িয়ে ঘুরিয়েছ। আমি একটু আগে তোমার সাথে যে অন্যায় করেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। দাদা, তুমি আমাকে এক গ্লাসে জল এনে দাও, আমার যে তৃষ্ণায় মুখটা ভেজে যাচ্ছে। দাদা 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 তুমি আমাকে ছেড়ে চলে গেলে দাদা, আমি এখন মায়ের কাছে কি জবাব দেব? ভগবান, এই আমার ভাগ্যে লিখেছিলে তোমার নির্মম পরিহাস। ভগবান, আমি কি একটু সুখ আশা করতে পারি না গো? তোমাকে বলেছিলাম আমি কার্তিক, আমি তোমার জন্য একটি সাদা শাড়ি নিয়ে আসবো, তোমার জন্য একটু শুকনো খাবার। আমার ভাইকে হলো না, আমার ভাইকে হলো না। আমি যে দুঃখী, আমি যে চরম দুঃখী, সারা জীবনে দুঃখই করে গেলাম। আমার মায়ের পবিত্র মুখখানি একটু দেখতে পেলাম না গো। আজ যদি আমার বাড়িতে মরণ হতো, আমার মুখে, আমার মায়ের মুখে আমি মাথাটা রেখে ঘুমোতে পারতাম। কত মাত্র সন্তান, যদি কারো সন্তান বিদেশে কোনো জায়গায় মরে থাকে, তার মতো আর জনম দুঃখী কেউ নেই গো। আমি শুধু মায়ের পাশে থাকতাম, আমার মুখে একটু জল দিত, সে ভাগ্য আমার হলো না। যদি কোনো সন্তান আগে মরে যায়, একটি মা বাবা আমার কাছে সেই লাশটা যে কত ভারী, একমাত্র মাই জানে সন্তানের লাশ সামনে নিয়ে কাঁদতে হবে। আমার বিদায় বেলায় আমি তোমার নামে এই ভগবানের কাছে একটু প্রার্থনা করে যাব। আজ যারা প্রবাসী আছো গো, তোমাদের মা যদি বেঁচে থাকে, তোমার মায়ের কাছে প্রতিদিন একটি বার করে ফোন দিয়ে জানবে তোমার মা তোমার জন্য কত কষ্টই না করেছে গো। আজ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের মন্দিরকে বলো না, আমার মতো যেন কারো রাস্তায় মৃত্যু না হয়, কেন যেন রাস্তায় মৃত্যু না হয়। হাই গো কোথায়
ওগো ভগবান, আমার মৃত্যুর সময় আমি মাকে দেখতে পেলাম না, তাতে আমার আর কোনো দুঃখ নেই গো। হয়তো ভগবান আমার ভাগ্যে এই লিখেছিল। ওগো দুনিয়ার মানুষ, আমার মা যদি কখনো তোমাদের কাছে আসে আমাকে খুঁজতে, বলে দিও কার্তিক আর বেঁচে নেই। কার্তিক নেই তাতে কি হয়েছে, আমি তো রয়েছি। আমার মতো সন্তান হারা যেন কোনো মা না হয়। আমার মাকে তোমরা কিছু সহযোগিতা করো গো, আমার একটি শ্মশানে পুরানোর জন্য আমার মাকে তোমরা সহযোগিতা করো, সহযোগিতা করো। ভগবান, আমার দুটো সন্তান কার্তিক আর গণেশ, জানি না ছেলে দুটি কোথায় গিয়েছে। সকালবেলা আমার কাছে খেতে চেয়েছে, মা আমাদের ক্ষুধা লেগেছে, চারটে খেতে দাও। আমি বললাম, ওরে বাবা, আমার ঘরে তো এক মুঠো চাল নেই, তাহলে তোদেরকে আমি খেতে কোত্থেকে দিব? সেই যে ছেলে দুটি বেরিয়ে গেল, আর এখন পর্যন্ত ফিরে এলো না। ঠিক আছে, ওদেরকে আমি ডাকি, হয়তো আমার ডাকে আমার ছেলে দুটি সাড়া দিবে। কার্তিক, কার্তিক, গণেশ, কই কেউ তো আমার ডাকে সাড়া দিচ্ছে না, তাহলে আমার ছেলে দুটি গেল কোথায়? কিন্তু আমার তো মনটা দেখি, দুষ্ট ছেলে, মায়ের সঙ্গে রাগ করে এখানে শুয়ে আছিস, আমি সকালে খেতে দিই। ওর বাপি, আমি তোকে খেতে দিব, আমি না পাক করেছি, চল খাবি। গণেশ, কথা বল বাপি, রাগ করে থাকিস না, আমি পাক করেছি, চল খাবি। কি আমার সন্তান যে কথা বলছে না, শরীরটা দেখছি ঠান্ডা, তাহলে আমার সন্তানের কি হলো? না, আমার সন্তানের কিছুই হতে পারে না। বাবা ওঠো, আমি তোমাদের জন্য পাক করেছি, খাবে। একই কথা বলছে না কেন? কথা বলছে না কেন? আমার সন্তানের কি হলো?
আমাকে কিসের জন্য স্মরণ করেছো? তোমাকে কিসের জন্য স্মরণ করেছি জানো মা? বলো। এই পৃথিবীতে আমার এই সন্তান ছাড়া আর কেউ নেই মা। চেয়ে দেখো আমার সন্তানকে যে সাপে দংশন করেছে মা। শোনো রাখালের মা, তোমার রাখালগণ কি সাপে দংশন করেনি, আমি নিজেই তাদেরকে দংশন করেছি। মা আমার সন্তান এমন কি অপরাধ তোমার কাছে করেছে মা? তোমার সন্তান কি অপরাধ করেছি তা তুমি জানতে চাও? হ্যাঁ মা তুমি বলো। তাহলে শোনো রাখালের মা, আমি আমার পিতার সাথে সেই আমার পিতার গৃহে যাবার পূর্বে তোমার রাখালগণ আমাকে নিন্দা করেছে, আমার পিতাকে দিয়েছে তিরস্কার। আমার পিতাকে দেবী বলে মানে না, পুষ্পাঞ্জলি দিবে না, দেবতার আসনে বসাবে না, তাই তো আমি তাদের উচিত শিক্ষা দিয়েছি। মাগো ওরা যে ছোট মানুষ, ওরা হয়তো ভুল করেছে, তার জন্য তুমি ওদেরকে ক্ষমা করে দাও। না, এই পদ্মার কাছে কোনো ক্ষমা নেই। আমার সাথে যে একবার বেয়াদবি করে তাদেরকে আমি মরণ ছাড়ার কিছুই দেই না। মাগো এই পৃথিবীতে তোমার যদি সন্তান থাকতো তাহলে বুঝতে মা সন্তানের কি জ্বালা। আমার এই সন্তান ছাড়া আর পৃথিবীতে কেউ নেই মা। আমি তোমার পায়ে পড়ি মা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা, ভালো করে দাও। শোনো রাখালের মা, মাগো তোমার রাখালগণকে আমি ভালো করে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলো মা কি শর্ত? তাহলে শোনো, তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালগণকে ভালো করে দিব, নচেত না। মাগো তোমার পুষ্পাঞ্জলি তো অনেক বড় তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যে গরিব মানুষ মা, এত বড় আয়োজন আমি কি করে করব মা? শোনো রাখালের মা, হ্যাঁ বলো মা। আমার পুষ্পাঞ্জলি যদি না দাও তুমি, তাহলে তোমার রাখালগণকে কিছুতেই ভালো করব না। না মা আমি দিব। আমি গরিব হয়েছি তা কি হয়েছে? আমি এই নগরে বন্দরে ভিক্ষা করে তোমার পুষ্পের আয়োজন আমি করব মা। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে তুমি এই নগরে নগরে ভিক্ষা করে আমার পুষ্পাঞ্জলি তৈরি করে নিয়ে আসো, তারপরেই তোমার রাখালগণকে ভালো করে দিব। ঠিক আছে মা, আমি তাই করছি। আমি এই নগরে বন্দরে ভিক্ষা করে আমার সন্তানের। ঠিক আছে, তবে তাই তুমি নগরে নগরে ভিক্ষা করে আমার পুষ্পাঞ্জলি তৈরি করে নিয়ে আসো। আই গো ভিক্ষা